আল্লাহ 31শে ডিসেম্বর 2025 সালকে বিদায় দিয়ে দিব। আজকে একটা বছর বিদায় দিলাম, মালিক কত গুনাহ করছি। মাগরিবের নামাজের পরেই তোমার পাগলগুলা চোখের পানি ফেলাইয়া কাঁদছে। আল্লাহ এদের সন্তানগুলারে আলেম বানায় দিও, এদের বাবা মারে আলেম বানায় দিও, এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। তখন মা লেঞ্জাটা চাটে আর বলে, জাদু রে আরো সময় আছে, দ্বিতীয়বার আবার দহন করবে। ওই সময় আমি তোর লাগা দুধ একটু রাইখা দিছি, তুই একটু খাইস কেন বাবা? দ্বিতীয়বার আবার যখন পানাইয়া বাবা আবার টান দিলে যখন বানে দুধ আসে, যখন আবার তুমি বালতিটা লইয়া দোয়াইতে যাও, সমস্ত ইমামরা বলে দ্বিতীয়বার আর দোয়াইতে যাও না, ওই দুধটা হলো তার বাচ্চার জন্য মা রাইখে দিছে। আরে জনম দুঃখিনী মা, দ্বিতীয়বারের গাভীর দুধটা তুমি দহন করিও না, ওই দুধটা তার বাছুরের জন্য রাইখা দিছে। অবাজান এখন চিল্লাবার কান্দা, ল্যাঞ্জাটা চাটে আর বলে, মা একটু পরে ছাইরা দেব, খায়া নিস। দ্বিতীয়বার যখন বালতিটা ভরে দুধ লয়ে যাও, এরপরে আর কোনো দুধ থাকে না, সব বানে চলে আসে। এরপরে যখন বাছুরটা মায়ের বানে মুখ লাগায়, বাছুরটা জিব্বা দিয়ে চাটে আর কয়, তুইও নিষ্ঠুর মা, তোর মালিকও নিষ্ঠুর মা, আমার লেগে 1 ফোঁটা দুধ রাখলি না রে মা, তুই আমার মালিক, তোর মালিকের লেগে সব দিয়ে দিলি। তখন গাবি মা কি কয় জানো নি? আমি বলি না, ইমাম গাজালি বলেন সূরা কারিয়ার মধ্যে, আমার বাজার এখন চোখের পানি চাইরা দিবা। গাবি বাছুরটা বলে, বাবা রে আমারে তোরে যখন দুধ খাওয়াইতে দিল না, আমিও জিব্বাটা বাইর করে মালিকের কাছে নালিশ দিলাম, মালিক এমন জালিমের ঘরে আমারে পাঠাইছো, বাচ্চাটার লেগেও দুধ রাখলো না। কিন্তু আমার দুঃখ নাই, কারণ ও আমার মুনিব, আমি আর গোলাম, ওর খেদমতের জন্য আমারে বানাইছো। ঠিক আছে, এই দুধটাও খাইয়া অথবা বাজারে বিক্রি কইরা ও টাকা ইনকাম করবে, দুঃখ নাই, কারণ আমারে লালন পালন করে। তবে একটা কথার উত্তর দাও, এই দুধ বেচার টাকা দিয়ে যদি খাইয়া নামাজ না পড়ে, আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহ পাকের জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁতিহাট তাঁতিকান্দা ১ নং ব্রিজ যুব সমাজের উদ্যোগে বাসু মাতবরের চত্বর, চাতালের চত্বর, রাজরের ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার একদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের ৩য় বার্ষিকী সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, আমাদের টেকেরহাটের গর্ব ছিলেন, আমাদের প্রাণপ্রিয় মহাপুরুষ পীর সাহেব টেকেরহাট মুস্তফা শাহ হুজুরের কলিজার টুকরা সন্তান হযরত মাওলানা এনায়েতুল্লাহ বিন মুস্তফা। আজকের মাহফিলের আরও যারা বক্তারা আছেন, মৌলানা সগীর আহমেদ মুবাশশিরি, আমাদের টেকেরহাটের আরেকজন টেকেরহাট মাদ্রাসার স্বনামধন্য আরেকজন মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা আলহাজ ওমর ফারুক সাহেব, এবং বাদ আসর বয়ান করে গেছেন আমাদের এই রাজর টেকেরহাটের সন্তান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এই মাদারীপুরের আশিকুর রহমান সিদ্দিকী মাদারীপুরি। মাহফিল পরিচালনা মুফতি আব্দুস সবুর মাগুরা, এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যাদের দাওয়াতে আল্লাহ পাক এখানে আসার তৌফিক দান করেছেন, আমারই অত্যন্ত প্রিয় ভাইগনা, আমাদের খান বংশের ভাইগনা, যার চত্বর চাতাল আপনারা দেখতেছেন বাসু মাতবর, তারই বড় ভাই, যারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং তার মায়ের জন্য, যার মা আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তার জনম দুঃখিনী মা আমারই বোন, চাস্তো বোন। আমার মা ইন্তেকালের পরে এই বাসুর মা আমার অত্যন্ত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আজকে যখন তারই কলিজার টুকের সন্তান, বড় ছেলের সাথে কথা বলা বলি করতেছিলাম,
আমারে বলতেছিল, মামা আপনার মাঝে আর আমার মাঝে বয়সের ডিফারেন্স কত হবে? আমি বললাম বেশি একটা না, অল্প দিন হতে পারে, অল্প কয়েক বছর। আমি বড় হব, তুমি ছোট হবা। আমরা যখন দেখতাম গজনা আমার এই বোনটা যেত, এরা ছোট্ট ছোট ভাই বোন ছিল। আল্লাহ পাক এদেরকে এত বড় করবেন, এত টাকার মালিক বানাবেন, এটা কেবলই মাত্র শুধুমাত্র একমাত্র ওর মায়ের দোয়ায়, কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ বললেন না? আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাকে বলতো এই বাসু এবং এর ছোট ভাই, বড় ভাই যারা আছে, বাসুই তো মনে হয় ছোট, তাই না? ওই সবার ছোট, তুমি তো ছোট, সবাই তুমি রুবেল ছোট। তো এই মামা আমাকে দেখতাম এরা ছোট ছোট অবস্থায় আফায় যাইতো গজনা, আমরা একসাথে খেলাধুলা করতাম। বয়স তো একটা ডিফারেন্স বেশি না, হয়তো বয়সের তাগিদে ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন চলে গেছি, মামা ভাগ্নের সম্পর্ক অনেক দূরে চলে গেছে। এই ওয়াজের মাধ্যমে হয়তো আবার তার মায়ের ভালোবাসা, আমার মায়ের ভালোবাসা আবার এক করে দিল। আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীতে ওই সন্তান কোনোদিন ধ্বংস হবে না যে সন্তান তার মায়া বাবার জন্য বেশি বেশি দান করবে। একটা জিনিস মনে রাখবেন, ওই সন্তান কোনোদিন ধ্বংস হবে না যেই সন্তান তার মা বাবার জন্য সবসময় আল্লাহ রাস্তায় দান করবে, ভালো কাজ করবে, ওয়াজ নসিহত করাবে। এরা যে তিনটা ভাই, তোমরা চার ভাই না? চার ভাই, এবং এদের বোনগুলি রেখে গেছেন আমার আপায়, খান পরিবারের মেয়ে। যদিও এর মেয়ে খান পরিবারের মেয়ে, কিন্তু আপনাদের এলাকার এই তাতিকান্দায় এসে এমন একটা ইউনিটি তৈরি করেছিলেন মহিলাদের মধ্যে। অনেক মহিলাই তার কাছে বুদ্ধি নিতে আসতেন, আল্লাহ তাকে এত বুদ্ধি দান করছিলেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যে কোনো বুদ্ধিতে আল্লাহ তাকে সলিউশন দেওয়ার তৌফিক দান করছিলেন। আমাদের সে গ্রামের গ্যাঞ্জামি হোক আর আপনাদের তাতিকান্দারি হোক, এত বেরেন আল্লাহ তাকে দান, এত মেরিট আল্লাহ তাকে দান করেছিলেন। তাদেরই কলিজার টুকরা সন্তান আজকে জনম দুঃখিনী মায়ের জন্য দোয়ার আয়োজন করেছে। আমি দোয়া করে যাই এদের জন্য। বহুদিন পরে এদের সাথে দেখা হলো, সেই ছোট্টকালে দেখা হয়েছে। বাসুর সাথে মাঝে মাঝে দেখা হয়, রুবেলের সাথে আর বড় মামার সাথে দেখা হয় না। কিন্তু একটা কথা বলবেন, এই পৃথিবী থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? সবাই বলেন। আজকে যদি তার জনম দুঃখিনী মা বেঁচে থাকতেন, না যদি কোনো আনন্দ পাইত যে আমার সেই ছোট্ট ভাই ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করতে আইছে, তাও আমার ছেলেদের আমন্ত্রণে, আমার ছেলেদের ইনভাইট করছে, ইলিয়াসুর রহমান জিহাদি আসছে, যারে আনতে অনেক কষ্ট হয়, আর এরা সংক্ষেপে পেয়ে গেল আমার ছেলেরা। আমি আমার আপারে দেখলে খুশি হইতাম। আজকে সে দুনিয়ায় নাই, তোমার আব্বাও তো নাই না। আজকে ওরা চারটা ভাই এতিম, বোনগুলো এতিম। সংসারটা দেখলাম একবার এলেমলে হয়ে গেছে, কোনো গোছালো নাই। তবে আল্লাহ তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমার আপাকে মাফ করে দিও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আরে বাবা, তার দোয়া কবুল হলে আপনারটাও কবুল হবে। আপনারা তো আমার রক্তের সম্পর্কের মানুষ, আপনারাও তো, আমিও তো আপনাদের সামনে বড় হয়েছি। এমন তো না যে আমি অন্য জায়গার থেকে চলে আসছি, আমি তো আপনারই সন্তান, আমি তো আপনারই ভাই, আমি তো আপনারই কলিজার টুকরা দেশের ছেলে, আমি তো আপনাদের সামনেই বড় হয়েছি। আমার সাথে আমিন জোরে কইবেন না, কোন বুজুর্গের সামনে কইবেন। আর যত জোরে কইবেন, আমার আপারটাও কবুল, আপনারটাও কবুল। আল্লাহ আমার আপার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মামার বাবা অর্থাৎ আমার দুলাভাইয়ের কবরটারও জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যারা এখানে আসছে, অনেকেরই তো মা নাই, অনেকের বাবা নাই, এদের প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। শুধু আপনাদের খেদমত আরজ করব, আলোচনা মাগরিব থেকে ঈশা পর্যন্ত বেশি সময় করা যাবে না, তবে কমও হবে না। শুধু আপনারা আমার সাথে একটা কথার উত্তর দেবেন, এই দুনিয়ায় থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? যদি এই দুনিয়ায় থাকার চেষ্টা করতেন, এই পৃথিবীতে একজন মানুষ থাকতে পারতেন, সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এমন একটা মাসে আপনারা আজকে উপস্থিত হয়েছেন ওয়াজের মাঠে। আপনারা হয়তো সবাই জানেন এই মাসটা কিন্তু রজবের চাঁদ, মেরাজের চাঁদ। এই মাসে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। আসলে নামাজ কিন্তু 5 ওয়াক্ত ফরজ হয় না, হয়েছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কন, আরো জোরে। 50 কইতে কি কষ্ট হয়?
50 জোরে কবেন, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তরই সওয়াব পাবেন। আমি আবার বলছি, আসরের নামাজ 5 ওয়াক্ত ফরজ হয় না, হয়েছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজে কমাইতে কমাইতে আমার আল্লাহ 5 ওয়াক্ত বানায় দিয়েছে। কিন্তু আপনি পড়বেন না 50 ওয়াক্ত, পড়বেন 5 ওয়াক্ত, পাবেন 50 ওয়াক্ত। এটা কি আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? আপনি যদি কারো জমিতে কাজ করেন, জমিওয়ালা যদি বলে দেয় তোর বেতন বাবু আমি জানি অন্য জায়গায় 5 টাকা পাস, 50 টাকা পাস, 5 টাকা তুই বেতন পাস আমি জানি, যা তোরে আমি খুশি হয়ে 50 টাকা দিলাম। আপনি কি বাড়িওয়ালার লেগে কি দোয়া করবেন না বরদোয়া করতে করতে আইবেন? বরঞ্চ লুঙ্গি খুইলা পাগড়ি বাইন্দা ওই আতাইলে বই নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ 45 টাকা বেশি দিল বেড়ায়। কি বাড়ির দাঁড়ের কথা? বাপ তাই পোলারে 1 টাকা দান করে না, ঠিক না বেঠিক? ভাই বাইরে সাইরেটা দিয়ে ই মারে না, আর বেচারা আমারে কাম করে 5 টাকা বেতনের জায়গায় 50 টাকা দিল। আল্লাহ গো, এ 14 গোষ্ঠী জান্নাতের বারান্দা নিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিও, ঠিক না বেঠিক? কথা কয়টা চাচায়। আল্লাহ আমার মালিক বলে, বান্দারে দেখ আমি তোর কত বড় বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে বান্দা শুনবি আরো, আমি তোর কত বড় বন্ধু। তুই যদি দুনিয়ায় পাপের কাজ ছেড়ে দেস, আমি আল্লাহর ভয়ে, আমার ভয়ে যদি পাপের কাজ ছেড়ে দেস, অন্য মানুষকে জান্নাত দেব 1টা, তোরে দেব 2টা। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন, নাহলে খিচুড়ি খাওয়ার পরে কইেন। আমি তো জানি আমরা লাভ না দেখলে লাভ দিই না, এই তো আমাকে বাঙালির অবস্থা। আল্লাহ কত বড় লাভের কথা কইলে হেন সুবহানাল্লাহ কইব না, খিচুড়ির পরে কইেন। হ্যাঁ ঠিক আছে, তখন চুপ করে বই থাকেন। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআন শরীফে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগে ভুগবেন না, সংসারে কোনো অশান্তি হবে না, জীবনে মারাত্মক কোনো রোগ আল্লাহ আপনারা দান করবে না। এবার আমি আবার পড়ছি, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হে বান্দা, আমার ভয় পাপের কাজ ছেড়ে দিবি, আমার ভয়। আমি তোর কি করব জানোস? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দেব। আরে কত বড় লাভের কথা আমার রব কইতেছে। বাবা এখন তো জান্নাতের লোভ আপনাকে যদি দেখাইয়াও দেই কাম হইব না, সুবহানাল্লাহ জোরে কইবেন না। যদি এখন 2 প্যাকেট বিরিয়ানি দিয়ে কইতাম যে যত জোরে কইবেন 3 প্যাকেট পাবেন, ওই বুড়া চাচা সুবহানাল্লাহ কওয়ানোর লেগে শক্তি আওলাদ করে লই তো চাচির লেগে, চাচির কাছ থেকে। হ্যাঁ হালাক একটা কথা মনে রাখবেন, খোদার কসম দুনিয়া সব মিথ্যা হতে পারে, আমার মাবুদের কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আওয়াজ হবে, গুলির মতো আওয়াজ হবে, দেখবো আমার আল্লাহর জান্নাতের লোভে কে আসছেন আর কে খেসুরির লোভে আইছেন। এবার রেডি হয়ে যাবে, রেডি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান। বান্দা জানো সেই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব, যাওয়াতা আফনান, যে জান্নাতের ভিতরে তুই এমন খুশবু পাবি। আফনান শব্দের অর্থ এমন এমন দামি এমন একটা খুশবু পাবি যা জীবনে কোনোদিন দেখোস নাই। যার এক ফোঁটা ঘেরান যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হইতো, জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হইতো,
তুই বান্দা জানোস না এই পৃথিবীর আসমান জমিন লৌহ কলম বাতাস সহ ঘেরান হয়ে যেত। একটা জান্নাতের ফুলের পাপড়ি যদি তোকে ট্যাকেরাট ব্রিজের নদীতে ফেলতাম, অথবা তোকে ওই তিন গাঙ্গের মুখে ফেলাইতাম, সিন্নদী ফেলাইতাম সিন্নদী, সারা দুনিয়া ঘেরান হয়ে যেত। আরো জোরে, তুই কি জানোস বান্দা? তুই জানোস না। ভাবি আইয়া আলা ই রব্বিকুমা তুকাদ্দিবান, তুই কোনোটারে মিথ্যাও কইতে পারবি না, সত্য বলতে পারবি না। যা আমি খোদা বানাইছি সব সত্য। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। এইবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? আমার রব দেখেন কি সুন্দর কথা আরো বলছেন, বান্দা তুই নামাজ পড়বি 5 ওয়াক্ত, আমি দেব 50 ওয়াক্ত। যারা পৃথিবীর কোন সরকার তোর এইভাবে দিব না। কাজ করবি একটা, দিব 50টা। এটা কেমনি বুঝবি? একটা করবি আর 10টা দিবি, এটা কেউ দিব না আমি রব ছাড়া। কারণ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। মাইকের আওয়াজ কমাই লিখে রে, সুরের মতো রাখ, প্রথমের মতো। মাস্টার বাড়া, টনবাজ বাড়া, তোর মাইক বালা। লিল্লাহে তাকবীর। আরো বাড়াও, বাড়াও, গলারে ঠান্ডা করো। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিক তাকাবেন আর কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। দেখেন কি সুন্দর কথা আল্লাহ করে বলছে। একটা অমোঘ মেম্বার চেয়ারম্যানের কথা না, একটাও শেখ হাসিনা খালেদা জিয়ার কথা না। আজকে খালেদা জিয়া জীবনের তরে শুয়ে পড়ল, আর কোনোদিন তারেক জিয়া মা কইয়া ডাকতে পারবে না। এতদিন বট গাছের মতো মা জীবিত থাক আর মৃত থাক, অসুস্থ থাক আর সুস্থ থাক, অসুস্থ থাক, বট গাছের মতো ছায়া দিয়ে তারেকরে রেখেছিল। আজকে তারেকের একটা বোনও নাই, ভাইও নাই, মাও নাই, বাবারে তো সেই ছোট্টকালে হারিয়েছে। আজকে তারেক পৃথিবীতে একা। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। বাবা একা একা আজকে খালেদা যে কবরে ঘুমায় থাকবে, তাকে কবরস্থ করা হয়ে গেছে, মাদফুন করা হয়ে গেছে। জানি না তার কবরের সওয়াল জব কি হচ্ছে। তবে এতগুলা মানুষের জানাজা, আর বাংলাদেশের অলিকুল শিরোমণি, আপনারা চিনেন না আব্দুল মালিক সাহেবকে? এমন একজনে তার জানাজা পড়েছে বাংলাদেশে। বাংলাদেশে শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেমদের 5 জনের ভিতরে একজন। সুবহানাল্লাহ, বাইতে যে কইও আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মোকাররমের খতিব, সমস্ত আলেমদের নয়নমণি, এবং উনি এত ইলমওয়ালা মানুষ, এত জ্ঞানের অধিকারী উনি, এবং ওনার মতো ওলি বাংলাদেশে একজন হুজুরও নাই, একজনও নাই, একজনও নাই আব্দুল মালিক সাহেবের স্থানে। এমনকি তার একটা পশমের সমানও কেউ নাই এখন। সেই লোকটা আজকে তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কপাল কি ফাটা কেষ্টর, কপালটা কি দেখছেন নেই? সুবহানাল্লাহ বিহামদি। যেরকম কষ্ট করছে সেরকম মিষ্টি খেয়ে চলে গেল। আরে ভাই, একটা লোক সবার কাছে ভালো হতে পারে না, কথা ঠিক না বেঠিক? আমি ইলিয়াস রহমান জিহাদি কি সবার কাছে ভালা? কোনো দিনও না। এই ট্যাকের আর দেখবেন এক গ্রুপ আমারে দেখলে যখন আমার গাড়ি দেহে ওরে গুড়া কিরমিতে কামড়ায়, অমুকের বলা। কথা কন না কে? জোরে কন। কয়টা বেশকি মারে আমারে দেখলে, খালি আমারে দেখলে বেশকি মারে নাই, বিশ্বনবীরে দেখলো বেশকি মারছে। কেমনে মারছে জানেন? হুজুর একটা চাচা ছিল, খুব জারুগা চাচা, কঠিন জারুগা। এটা এমন অবৈধ, এমন শয়তান ছিল, খালি নবীরে দেখলে এসে চুল ধরে টান দিত, কান ধরে টান দিত, চাদর ধরে টান দিত। তার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো। আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলে জোরে আল্লাহু আকবার, জোরে কর। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুনছেন আল্লাহ কোরআনে কি কয়? নবীর সবচেয়ে বড় দুষ্ট চাচা, খবিশ চাচা, সবচেয়ে বড় বদমাইশ চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে ডাইরেক্ট বেঈমানের নাম নিছে আল্লাহ।
আবু জেহেলের নাম কিন্তু কোরআনে নাই, কিন্তু আবু লাহাবের নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ বললেন না? এই বদমাইশের নামটা কোরআনে আল্লাহ ডাইরেক্ট ধরে একবার নাম দাগায় বলে দিছে, এ জিব্রাইল বেঈমান আবু লাহাবের হাতটা ধরতো। জিব্রাইল কয় ওরে ধরে দৌড় মুকুই আর মার মুকুই, আমি ধরলে তোর পুরো ঘুরা ঘুরা বানালাম। আল্লাহ বলে তোর ধরা লাগবে না, খালি গজবরে অর্ডার দে, ওর হাত দুটারে অবশ করে দে। নাউজুবিল্লাহ বলেন না? আবু লাহাবের হাত দুটা যখন অবশ হয়ে যায়, একবার লুলা মানুষের মতো আর কাজ করে না। আবার কিছুদিন পরে আল্লাহ বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, খালি ওরে ধরিস না গজবে, ওর বউডারেও ধর। নাউজুবিল্লাহ বলেন না? বেচারারে ধরছে ধরছে, হ্যার বউডে কি আকাম করছে দেখেন, আর বউডে কি করছে শুনলে এখন চোখের মধ্যে পানি আসবে। আবু লাহাব আমার নবীরে ধইরা চুল ধরে এমন আছাড় মারছে, নবীর কপালটা ফাইটে গেছে, রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। নবী আমার খালি চাচারে কইলেন, চাচা আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো চাচা, আমি মুহাম্মাদের গায়ে শক্তি কম নাই, আমি যদি এই হাতটা খালি এক আঙ্গুল দিয়ে একটা গুতা দিতাম চাচা, আপনি 40টা পোল্ট্রি খাইতেন। লিল্লাহে তাকবীর। এখন চোখের পানি দেখতে চাই, আমার নবীর কথা শুনে যদি কেউ কান দেন, আমি কসম করে বললাম আপনার জীবনের গুনাহ থাকবে না, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, জান্নাত অপেক্ষা করতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে বাজান। দেখেন তো নবীর কথা শোনার পর এক ফোঁটা পানি আসে কিনা। আবু লাহাব যখন বলল তুই আমার বংশের কলঙ্ক, তুই বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুই নিজের একটা মন গড়া ধর্ম বানায়া প্রচার শুরু করলি, তুই কি একবারও ভাবলি না যে তুই আবু লাহাবের বাতিজা, তুই আব্দুল মুত্তালিবের পোতা, তুই আব্দুল মুত্তালিবের নাতি, তুই একবারও ভাবলি না? তুই কি ভাবলি না আবু তালেবের ছেলে, আবু তালেবের ভাতিজা, আবু লাহাবের ভাতিজা, আব্বাসের ভাতিজা, হামজার ভাতিজা, মুকায়েদের ভাতিজা, এই হারেসের ভাতিজা, তুই ভাবলি না তোর 9টা চাচা এখানে আছে, তোর জন্য আমরা মুখ পাই না, তোর জন্য ট্যাকেরাডের ব্রিজে খারাইলে জুতার বাড়ি মারে আপনাগো আমাগো। আমরা টেহারার সিরিনের লেগে টেহারাটের কথা কইলাম, তোর জন্য খারাইতে পারি না কাবাঘরের সামনে, পট করে এক একজন বেটা তোমার ভাতিজারে ঠিক করতে পারো না, কি এর আবার নেতৃত্ব দাও, কিসের আবার রাজনীতি করো, তোমার ভাতিজারে ঠিক করো, তোর জন্য মুখ পাই না, তোর জন্য কাজ করতে পারি না, অতএব তোরে বাসায় রেখে লাভ নাই, তোরে মাইরে ফেললেই আমাকে রাজনীতি ঠিক থাকবো। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন। আমি আবার বলছি, এই বেঈমান আবু লাহাব বলে তোরে মাইরে ফেললেই আমাকে রাজনীতি ঠিক থাকবো। কেমন নবী চোরা ছিল, সন্ত্রাসী ছিল, গাঞ্জাখোর? নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি বেত্তমিজা ছিল? আমার নবী কাউরে মারছে? আমার নবী জীবনী করে অন্যায়ভাবে একটা চটকানি দিছে? তো এই মানুষটার কিল্লিকে তার চাচা মাইরে ফেলতে চায় একটা মাত্র কারণ, সে কোরআনের কথা বলতো। কিসের কথা বলতো? জোরে কোন? হাদিসের কথা বলতো, কোরআনের কথা বলতো। দেখবেন এই দুনিয়ায় যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, এদেরকে কেউ দোকানের সামনে দেখলে খাইয়া না, কাম নাই, কাজ নাই, বৌসলমের খবর লেন না, ও তাবলীগ মারায়। কথা কর না কে? আর দোকান শুদ্ধা জ্বালাই দিবেন যদি যুবক তোরা ঠিক থাকো, আর দোকানে রাত্রে আগুন লাগাই দিবি। কথা কর না কেন? যদি কোন আগুন লাগানো, হ্যাঁ ওর দোকান যার ডাইরেক্ট রাত্রে আগুন লাগাই দেওয়া যায় যাচ্ছে। যে ইসলাম, দাওয়াত ও তাবলীগ, কালেমা, কোরআনকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, কিনায়াতান হেকারাতের নজরে কথা বলবে, রসুল বলছেন ওর বাড়িঘর জ্বালাই দে, আর শিক্ষা দিয়ে দে যে ইসলামের জন্য আজকে বাইসে আসোস, যেই মুসলমানদের জন্য আল্লাহ তোর আজকে রেজেক দিছে, যেই মুসলমানদের জন্য আল্লাহ আজকে তোর খাবারের ব্যবস্থা করছে, এই কোন ইহুদি নাসারার জন্য আল্লাহ এই দুনিয়া রাখে নাই। আল্লাহ পাক এই দুনিয়া রাখছে একমাত্র মুসলমানের জন্য। আল্লাহু আকবার জোরে বলো তো। এই দুনিয়া কার জন্য রাখছে? হ্যাঁ, কোন ইহুদি নাসারার জন্য আল্লাহ দুনিয়া রাখে নাই, মুসলমানের বলা। ভালো করে মাসলাটা বুঝেন। অনেকে বলেন ইহুদি নাসারের মারা জায়েজ আছে, হিন্দুরি মারা জায়েজ আছে। বেটা মা জায়েজ নাই বানি? কে বলছে জায়েজ নাই? মুনাফিক মার্কা মুসলমানদের মারা জায়েজ নাই কে বলছে? বিশ্বনবী বলেছে যারা ইসলামের পর আঘাত আনবে, যারা ইসলামের ক্ষতি করবে, ওদেরকে মারা, ওদেরকে দেশান্তরী করা ডাইরেক্ট জায়েজ আছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রথম ওরে দাওয়াত দিতে হবে, এরপরে যদি দাওয়াত না মানে ওরে পিটাইয়ে সোজা করতে হবে, যদি ওর দ্বারা ইসলামের ক্ষতি হয়। ভালো করে বুঝেন। আবার কয়েন না ইলিয়াস রহমান জিয়া দিয়েছিল সাতালে, হে কয়ে গেছে যে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা কয় আর দোকান জ্বালাই দে না। আগে বুঝবেন, ও যদি এমন কথা বলে
যেই কথার দ্বারা ইসলামের ক্ষতি হয়, কোরআনের ক্ষতি হয়, নবীর পরে আঘাত আনে, আর দোকান না খালি ওরে শুদ্ধ পিটাই মেরে ফেলানো যায় যাচ্ছে। কথা বলেন না কেন? নবী নিজে বলেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমি নবীরে গালি দেবে, ইসলামকে গালি দেবে, যারা কোরআনকে গালি দিবে, আর কল্লা উড়াই দিবি। আমি বলি নাই, ফতোয়া নবী দিছে। লিল্লাহে তাকবীর। এখন এক চাচাই করবো তো দেশে থাকতে পারবে না, থাকলেন না থাকিলেন না, উপরেই থাকলেন, অসুবিধা কি? উপরে তো যাওয়ানোই লাগবো। কথা কন না কেন? নবী নিজে বলেছেন, অরে মাইরা তুই ফাঁসির মধ্যে মাইরা তুই দরকারে জান্নাতে চলে যাবি, তবু আমারে যারা গালি দেবে, কোরআনকে যারা গালি দেবে, ওরে খাতির করবি না। কে বলেছে? বিশ্ব নবী। লিল্লাহে তাকবীর। তাকান এইদিকে। তা আবু জেহেলের চামচা আবুল আহাব, হুজুর আপন চাচা, বলতেছে, তোরে না মারা পর্যন্ত শান্তি নাই, তোরে মেরে লইতিব। আমার নবী কি ইসলামের বিরুদ্ধে কথা কইতো? বরঞ্চ বইমান কথা কইতো। ঠিক না বে ঠিক? আমার নবী আস্তে করে আবু জাহেলে কয়, চাচা এটা কথা কই, আপনি রাগ করেন না। কি? আসলে আমি যে আপনাকে দাওয়াত খাওয়াত দেই, এটাতে কি আমার কোনো কথায় কোনো রং হইছে? আবুল আহাব বলে, রংও বুঝি না, রাইটও বুঝি না, তুই এই দাওয়াত দিতে পারবি না। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, চাচা আমার ভালো কোন আর খারাপ কোন, দাওয়াত আর তাবলীগের কাজ আমি বন্ধ করব না। কয় নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ কইতে পারে না? কোনানে কি কইতে তাও বুঝে না, বেটা আন্তাজে খালি মারে। আবার বলছি, চাচা সারা দুনিয়া যদি আমার এক হাতে দেন, এই হাতে জান্নাত, এই হাতে জাহান্নাম, সব যদি দেন, আমি দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করব না। এই কথা বলার সাথে এখন কানবেন। আবু জাহেলের হাতে এত বড় একটা পাথর ছিল, পাথর দিয়ে এইভাবে একটা বাড়ি দিছে, এইভাবে ঠুন দিছে। আমার নবী তুলার চাইতে নরম ছিল। নবীর কেউ একটা সিমটি কাটলে 1 মাস পর্যন্ত এখানে লাল হয়ে থাকতো। এই মানুষটারে যখন পাথর দিয়ে একটা বাড়ি দিছে, কপালটা ভাইটা রক্তগুলো ঝরতাছে। কারণ আমার নবীর গায়ে 5টা উটের চাইতে বেশি রক্ত ছিল আমার নবীর গায়ে। 200 যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। 200 যুবক, ওই জামানার যুবক, এই জামানার না। ওই জামানার একটা যুবক আর এই জামানার 250 যুবক, একজন আর এই জামানার 250 যুবক। একটা ওই জামানার সাহাবীদের হাতে যদি একটা লাঠি থাকতো, এই জামানার 250 যুবকও তার সামনে কুলাইতে পারতো না। তো এইরকম 2000, 1000, কেউ বলেন 2500 যুবকের শক্তি আমার নবীর একার গায়ে ছিল। কেউ বলেন 200 যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল। তাহলে বুঝালাম কত শক্তির অধিকারী আমার নবী, আর কত রক্তের অধিকারী আমার নবী। যখনই বাড়ি দিছে, কপালটা ফাইটা রক্তের ঝর্ণা শুরু হয়ে গেছে। নবী আমার কপালটা চাপ দিয়ে কয়, চাচা এই বাড়িটা যদি অন্য কেউ মারতো আমি দুঃখ পাইতাম না, আপনি মারলেন, আমি আপনার কিচ্ছু বলবো না। কারণ আমি যদি আপনাকে এইটিতে একটা গুঁতা দেই, আপনি 40টা পোল্ট্রি খাবেন, আমি জানি। মুসা আলাইহিস সালাম শুধু একজন মানুষকে এই আঙ্গুলটা দিয়ে গুঁতা দিছিল। একজন মানুষকে এক গুতায়, মুসা নবীর গুতায় ও 40টা 50 পাহাড়ের থেকে 40টা পোল্ট্রি খাইয়া জাগায় মরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সেই গুতাটা কবে দিছিল? সূরা তহার মধ্যে আসছে। আমার দিক তাকাবেন, দেখে শোয়েব আলাইহিস সালামের 5টা মাইয়া ছাগল রে পানি খাওয়াইতেছে, 25টা ছাগল রে। তা দেখবেন যেই জামানায় যেই দল ক্ষমতায় থাকে, দেখবেন ওরা সব দখল করে। আরে হক কথা হইলে কর, নলে কুদ্দুস মেয়ের মতো চুপ করে বয়ে থাকেন মিয়া। অহেল ব্যাপারের মধ্যে করে উঠেছে বেড়ারা। প্রতিহিংসা রাজনীতি শুধু এই জামানায় ছিল না, ওই জামানায় ছিল মুসলমানের পোলা। যেই দল ক্ষমতায় থাকতো, ওই দলের মানুষই সব সময় সবকিছু দখল করতো। দখল না কেন? আগে যারা আওয়ামী লীগ করতেন, ওরে বাবা রে বাবা, আরে বাপ রে বাপ, ট্যাকের এটক কোদনে। আর ওরা যদি একবার মাল কাঁচা দিয়ে একটা লাঠি হাতে নিত, বিএমপি এলারা 40 মাইল দূরে থাকতো। এখন বিএমপি এলারা ঠ্যাঙ্গায়, আমনি কেলারা দৌড়ায়। কথা কর না কেন? এই তো সাতার রাজনীতি। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ার সঠিক রাজনীতি দেখাই গেছে আমার বিশ্বনবী। ওই রাজনীতি যার অন্তরে আছে, সেই হলো আসল জান্নাতি মহাপুরুষ। তাকানের দিকে মুসা আলাইহিস সালাম দেহে রাজনীতি শুরু হয়েছে। শোয়েব আলাইহিস সালামের
3টা মাইয়া 25টা ছাগল লয়েছে। আর ওই জামানায় শুধু একটা কুয়াই ছিল, পানি পান করানোর কুয়া ওই একটাই ছিল, আর কোনো মিষ্টি পানির কুয়া ছিল না। আল্লাহর পয়গম্বর মুসা ওই কুয়ার থেকে 30 হাত দূরে এইভাবে দেখছে যে মিষ্টি পানি আছে, এখানে গোসলও করণ যাবে, অজুগও করণ যাবে, এখানে বসে আল্লাহর ইবাদতও করণ যাবে। এই নিয়ত করে বাবা ওই কুয়ার পাশে হাতটা মাথার নিচে দিয়ে, বালিশ তো আর নাই, হাতটা মাথার নিচে দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা চাইছে, দেখতেছে বেঈমান গো, জাগো দল ক্ষমতায়, শোয়েব আলাইহিস সালামের বিরোধী দল, আল্লাহর বিরোধী দল, দেখতেছে ওরা কয়েকজনে 3টা মাইয়ারে এমন ভাবে প্রেসারে রাখতেছে যে মেয়ে 3টা পানি খাওয়াইতে পারতেছে না। যখন পানি খাওয়াইতে পারতেছে না, মুসা পয়গম্বর আস্তে করে দেখে আর কয়, এটা কি করবো, এটা তো আমার দেশ না, আমার দেশ তো এখান মিশরে, আমার দেশ এখান থেকে মিশরে, আসলাম মাদায়েনে, এখন এখান থেকে প্রায় আমার দেশ প্রায় 900 কিলোমিটার দূর, এখানে একজনের মাইরে মার্ডার কেসের আসামি হয়ে তারপরে আইসি মাদায়েনে, এখন যদি এখানেও একটারে মারি তো এখানেও মার্ডার কেসের আসামি হব। ফেরাউনের বংশের একটারে ঘুষি দিয়ে মাইরা নাক মুখ ফাড়াইয়া জাগায় মাইরা তারপর আইলাম মাদায়েনে, এখানেও যদি আইয়া এক ঘুষি দিয়ে নাক ফাড়াই দিত তো এখানেও মামলা খামু। আর এক জ্বালা, আইলাম পালায়া মামলা খাইয়া, আবার ঘুষি দিয়ে নাক ফাড়াইলে তো আবার মামলা খামু। দূর, মামলা খালি খাইতেই থাকবো, আর আগে ঘুষাই লই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অন্যায় দেখা প্রতিবাদ করা এটা মুসা নবীর সুন্নাত। আল্লাহ সুবহানাল্লাহ খিচুড়ি খাওয়ার পরে কবে এগো মাফ করে দিও আল্লাহ, এটা আমার এলাকার মানুষ কিছু কইতেও পারতাছি না। আমি আবার বলছি, সুবহানাল্লাহ জোরে কবেন। জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আপনি নিজে লাগাইতে পারবেন। ওই গাছটা কিয়ামতের মাঠে আপনি নিজে বইসা, আল্লাহর আদালতে বসে ওই গাছের নিচে বই আপনি হিসাব নিকাশ দিতে পারবেন। এটা দেখবেন ফাজাইল আমল কিতাবের মধ্যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বংশের দূত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবে এই হাদিসটা নিজে নকল করছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না এখন? কিন্তু দাওয়াত তাবলীগের অনেক লোক আছেন। এবার আবার আমার দিকে তাকান, এ বাজান, ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা একটাই, ঠিক না বেঠিক? জোরে বলো, জোরে। থাকতে পারবা না। 3 বার সফল প্রধানমন্ত্রী, সর্বপ্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী, যিনি নারী নেতৃত্বের প্রধানমন্ত্রী শুরু করছে এককভাবে, সে চলে গেল আজকে। অশ্রুসিক্ত নয়নে কোটি কোটি মানুষের হৃদয়ের দোয়া নিয়ে সে চলে গেল আজকে। শুধু একটা কথার উত্তর দেবেন, সে ভালোবাসাও কম পায় নাই, নির্যাতনও কম পায় নাই, কারাবন্দিতাও কম পায় নাই, মানুষের লাঞ্ছনা বঞ্চনাও কম পায় নাই, সুখও কম করে নাই, পদমর্যাদাও কম পায় নাই, কিন্তু লাস্ট ভালো যার, সব ভালো তার। আজকে সে চলে গেল কোটি কোটি মানুষের জানাজা নিয়ে, লক্ষ লক্ষ মানুষের জানাজা নিয়ে, কোটি কোটি মানুষের দোয়া নিয়ে। ব্যাটারি, লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন। আল্লাহর পয়গম্বর মুসা দেখতেছে মার্ডার কেসের আসামি একটা আমার কান দে, আবার একটারে দিমু দেই, প্রথম যে ওরে বুঝাই দেহে ও কি কয়। লিল্লাহে তাকবীর। দেহে পূর্ণিমার চাঁদ ফেল, এমন 3টা মাইয়া 3টারে গুতাইয়া গুতাইয়া খালি এক পাশে ফেলাই তুইছে, এখন ছাগলরে পানি খাওয়াইতে দেয় না। আল্লাহর পয়গম্বর মুসা জিয়া বলছে, ভাই একটা কথা কই, এই মেয়ে 3টা দেখলাম সে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়াই রয়েছে, আমি তো সেই সকালের তো হইয়া দেখতাছি তোরা কি করস। এই মেয়ে 3টা যখনই ছাগল একটা লইয়া হে, পাস করে তোরা 50টা লইয়া হোস, ওই তোগো ছাগলের ভিড়ে তার ছাগল পানি খেতে পারে না। কারণটা কি ভাই? এটা সামাজিক বৈষম্যতা কি দূর করবি না? এক নাফিতে কয় তুই কেডা? লিল্লাহে তাকবীর। যখন বলছে তুই কেডা, বলে ভাই আমার নাম মুসা। তুই কোন মুসা? মুসা মানি তো পানির ছেলে, তুই কি পানির তো উঠাইছ? আমি পানির তে আহি নাই, আমি আইছি মিশরের ত্যা, তোমাকে দেশে একটু রেস্ট লইতে আইছিলাম। তো কিনলে গাইছ? আইসে রেস্ট লইতে। নতুন ব্যবসা করবি? না ভাই। একটা কথা কই, পানিগুলা তার ছাগলদেরকে আগে খাওয়াইতে দেন। এই কথা বলার সাথে সাথে একটা মস্তান, গেটু মস্তান থাকে না এলাকায়, বল্টু মস্তান থাকে না, মুসা আলাইহিস সালামের গায়ে হাত তুলছে। লিল্লাহে তাকবীর।
বাজানরে যখন আল্লাহর পয়গম্বর মুসার গায়ে হাত তুলছে গো, হাত তুলতে দেরি আছে বাজার, আল্লাহর পয়গম্বরের মটকা গরম হয়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছে। সাথে সাথে মনে মনে ভাবলেন, আমার আল্লাহ না নিষেধ করছে মাথা গরম করে কোনো কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায়, মাথা গরম করে কাজ করব না। আল্লাহর পয়গম্বর আস্তে করে ঠান্ডা হয়ে গেলেন। ঠান্ডা হয়ে ঘাড়ের পরে হাত দিয়ে বলে, দোস্ত একটা ঘাড় ধাক্কা দিস, ওর মনে কোনো দুঃখ নাই, আমি যদি তোরে পাল্টা জবাব দেই তুই বাঁচবি না, এটাও তুই জানোস না আল্লাহ আমার গায়ে কত শক্তি দিছে, তুই নিজেও জানোস না। মস্তান আইসা কয়, পারলে দিদি দে, তোর গায়ে কত শক্তি আছে দেখি। তখন মুসা আল্লাহ সাল্লাম এই আঙ্গুলটা দিয়ে একটা গুতা দিছিল, একটা গুতা, এক গুতায় ও পোলট্রি খাইতে খাইতে পাহাড়ের তারপরে নাক মুখ ফাইটা রক্ত বাইরে মরার উপক্রম হয়ে গেছে। যখন একটারে মারছে, বাকি যে মস্তান গুলো আসলে উঠে দে দৌড়, লিল্লাহি তাকবীর। মারামারি করার সিস্টেম আছে। দেন দুই খালের পারে বইছে, তখন দেখবেন চেয়ারম্যানের গ্রুপ আর মেম্বারের গ্রুপ দুই খালের পরে যখন বইছে দেখবেন একটারে খালি গাইতে লাগবেন, একটারে গাঁথতে দেরি আছে, বাকি আর সব দৌড়। এটা নবীদের সুন্নাত, লিল্লাহি তাকবীর। তবে আপনারা যে মারামারি করেন এই সুন্নাত, এইটা না, ওটা জিহাদের ময়দানের কথা কইছি। আবার এটা ভাবেন না ইলিয়াস রহমান যদি ফতোয়া দিয়ে গেছে ডাল নিয়ে নামছো আগে ওইটারে গাইতে এলা, এইটা না, কিন্তু জিহাদের মাঠের কথা কইছি। অন্যায় দেখলে আলহামদুলিল্লাহ বলেন। যদি দেখেন অন্যায় ভাবে কারো দোকান দখল করতেছে, কারো রাস্তা দখল করতেছে, তখন ওই 10টা থাকলে একটারে ঠাড়ায় মারবেন, একবার একটারে ঠাড়ায় মারতে দেরি আছে, বাকি 9টা দিবে দৌড়। এটা নবীদের সুন্নাত, লিল্লাহি তাকবীর। আল্লাহর পয়গম্বর মুসা যখন একটারে মারছে, বাকিগুলো দৌড়। আস্তে করে ছাগল ঘরে টাইনে পানি খাওয়াইতেছে। মনে রাখবেন 5টা কুয়ার পানি কোনোদিন কমবে না, 5টা কুয়ার পানি কোনোদিন, তার ভিতরে এই কুয়াটা যে নবী মুসা আলাইহিস সালামের হাতের ছোঁয়া পেয়েছে। এখান থেকে ছাগলরে পানি পুনি খাওয়াইয়া এবার জিজ্ঞেস করে, বোন তোরা কই যাবি? বড় বোন যার সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হবে, সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে, আরো জোরে। দেখেন বউরে ফিট করে লইছে আল্লাহ। নবীর মেয়ে, নবী জিজ্ঞেস করতেছে, বোন তোমরা কই যাইবা, তোমাকে নাম কি? বলে আমাদের পরিচয় আপনারা দেন যাব না, আগে আমি আমার আব্বার কাছে জিজ্ঞেস করে আসি আমাদের পরিচয় দেয়া যাবে কি যাবে না। আর যদি আপনার আমার মাইয়া হইতো, আমি অমুক চেয়ারম্যানের ভাতিজি, এচিংকিম পাকালা চিনি পিনিচি পাকারা চিনি, কি লাগবে লাখ, ঠিক না বে ঠিক? আমি অমুক চেয়ারম্যানের পাশের বাড়ির নাতনি পুতনি, আল্লাহর পয়গম্বরের মেয়ে, বিশ্ব সুন্দরী, লিল্লাহি তাকবীর। বিশ্ব সুন্দর, ওই জামানায় তাদের মতো সুন্দরী আর মেয়ে ছিল না। তারা বলে আব্বার কাছে শুনে আসি, আব্বাই পরিচয় যদি দিতে বলে তাহলে দিব, তবে আপনারা যাওয়ার সময় একটু দিয়ে যাই, আমার আব্বা একজন পয়গম্বর। আপনার আব্বা মাদাইনের পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম? নাম, ওনাকে আমার সালাম দিয়েন। এখন দিল্লে নরম করবেন। ওনাকে আমার সালাম দিয়ে বললেন, আমি একজন পথিক মানুষ, এখানে পড়ে আছি, আসছি আপনার দেশের সফরে, আইসেই তো মার্ডার কেসের আসামি আবার হয়ে গেলাম। ওনারে বললেন, আমি বড় একটা লম্বা সালাম দিছি ওনারে, যার সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হবে, মা সাবুরা, সে যে তার আব্বারে বলে, আব্বা পৃথিবীতে একটা যুবক দেখছি, যেই যুবকের গায়ে এত শক্তি, এই বনে ইসরায়েলের মধ্যে এমন শক্তি কোনো বীর পুরুষ জন্ম নেয় নাই। কিন্তু আব্বা তারে দেখতে সেই রকম, সে প্রায় 14 হাত লম্বা। আব্বা তোমার মতো চেহারা, আব্বা তোমার চাইতে একটু কমাইব না। কিন্তু লোকটার নাম বলল দূরের থেকে, কি জানো, মূসা না কি জানো। আল্লাহর পয়গম্বর মূসা সোহাইব আলাইহিস সালাম কিতাব খুলে দেখে, আর দেরি নাই, সেই জিনিস আয়া পড়ছে। লিল্লাহি তাকবীর। কোন জিনিস শোনেন কোরআনে কি বলে আল্লাহ, কোন জিনিস আয়া পড়ছে?
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل يا موسى তোরে আজ থেকে বনি ইসরাইলের নবী বানাইলাম, তাওরাত কিতাব দান করলাম। মুসা তোর সাথে আমি একাধারে 1 বছর কথা বলবো, তুর পাহাড়ে তুই আসিস। আরো জোরে বলেন। কিতাব খুলে দেখে আর কেউ না, আমার বাড়ির পাশে সেই মুসা আয়া পড়ছে, যার শরিয়ত আল্লাহ আমারে দিছে। আরো জোরে বল, আরো জোরে। যার বড় ভাই হারুনও নবী, সেও নবী হবে। এমা এই স্বর্ণের খনিটা কই পড়ে রয়েছে মা? আব্বা যেন আমরা ছাগল চড়াই, ওই জায়গায় হাত মাথায় দিয়ে ঘুমাই, কোনো বালিশ খেতাও নাই, একটা ব্যাগও নাই, খালি দেখলাম একটা লাঠি, একটা পাগড়ি মাথায় দিয়া, ডাইন হাতটার মাথার নিচে দিয়ে হইয়া রয়েছে। তা আমাকে ছাগলে পানি খাওয়াইতে দেয় না বিদে, হে একটা গুতা দিল, 40টা পোল্ট্রি খাইও জায়গায় শেষ হয়ে গেল, আর বাকি কটা দৌড় দিল। আব্বা আমাকে তো ভাই নাই, উনি যদি আমাকে বাড়ির থাকতো আমরা অন্তত ঠিক মতো থাকতে পারতাম। আমাকে ছাগল করে যেরকম জোর করে লইয়া যায়, এই বনি ইসরায়েলের ছেলেগুলা, বেয়াদবগুলা, উনি আমাদের বাড়িতে থাকলে আমাদের বাড়ি আর চুরি করে অন্যায়ভাবে তোমার এই বিরুদ্ধে বসে কেউ মারতে পারতো না। আব্বা তুমি যদি দাওয়াত দিয়ে আনতা তাহলে দেখতা ওই লোকটা তুমি চেনো কি চেনো না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা যুবকটারে বাইতে লইয়া আয়। এত আসতে কইলেন। আরে দুনিয়া কিসের আলিফ লাইলা দেখছেন, কিসের কার নাটক ফাটক দেন, ভারতীয় সিরিয়ালও চাষিরা। মুসা আলাইহিস সালামের নাটক, নবীদের নাটক পৃথিবীর শ্রেষ্ঠ নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস, কোরআনের উপন্যাস। কথা ঠিক না বেঠে? ফেসবুক দেখে, ইউটিউব দেখে পোলাপান হেতায় না, মুরগি ফার্মের মুরগি হয়ে গেছে, সাঁতার লেদায়ও না, চেনায়ও না, সুবহানাল্লাহ বাইরে না। এই ওয়াসে বইও দেখেন ফেসবুক চালাইতেছে মগাটায়। কথা কন না কেন? এই বেড়ে যারা ফেসবুক চালাইতে পারে না, অগর শরীর আর যেগুলো ফেসবুক চালাইয়া কুতকুত খেলাইয়া খেতার মধ্যে, তোর শরীর দেখ, ওই বুড়া ঘুষি দিলে তোর ওখানে বয়লা পড়ে যাবে, বয়লা পছন্দ ধরবো। কথা কন না কেন? কারণ ওই হাতগুলো হলো জান্নাতি তৈরি করা হাত বেটা, নাঙ্গল চষা হাত, ক্ষেত খামারি করা হাত। ওই হাত দিয়ে আমার মওলার ক্ষেত খামারি করছে, ফসল ফলাইয়া তোরে আমারে খাওয়াইছে। ক্ষেত খামারি করে আমার বাবা আদমের সুন্নাত। আমার বাবা আদম নিজে ক্ষেত খামারি করতেন, লিল্লাহে তাকবীর। দুনিয়া সব নবী ক্ষেত খামারি করছে। মুসা পয়গম্বর নিজে হাল চাষ করছে, নিজে গমের ক্ষেত করছে, নিজে খেজুরের বাগান করছে, নিজে আপেলের কাছে বাগান করছে, নিজে টমেটোর বাগান করছে বেটা। লিল্লাহে তাকবীর। এখন তুমি কইবা তাহলে আপনি মানুষের বাড়ি মাগনা খান, আপনিও লাগাই খান, আমিও লাগাই আমার গাছের, আমার বিল্ডিং এর ছাদে। আর আমিও সেই 12 বছর বয়স থেকে নিয়ে 18 বছর পর্যন্ত বাপের সাথে হাল চাষ করছি বেটা। মাছ মারছি, জাল পাচ্ছি, বাস ফতেপুর এই ট্যাকেরাটে মাছ পাতিলা ভরে বেচছি। আমার ওই ব্যবসা ছাড়া দেখছে। আমি ধৈরেই কিন্তু বক্তা হই নাই বেটা, জীবনে বহুত কষ্ট করে বক্তাই বলতে আইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? তোমরা যে সাতার খোটা দিবা, ও খোটার কাম করেইছি ইলিয়াস রহমান জাহাদি। এই মুসলমানের পোলা, 12 বছর বয়স থেকে আমার আব্বা আমার হাতে হালের গুটি ধরাই দিছে। আমার আব্বা তো আছে, জিজ্ঞেস করে দেখো। হালের নিচে পড়ে থাকতাম। সঙ্গ একদিন আমার গা উপর দিয়ে জায়গা, গরু আমার সঙ্গ আমার উপর দিয়ে নিয়ে জায়গা মইলিয়ে সঙ্গর নিচে পড়ে দিছে আমি। কারণ গরু এমন জন্য টান দিচ্ছে, আমি শীতে পড়ে গেছি, মই আমার উপর দুটো জায়গা চলে গেছে। ইদ্রিস ভাই উনি দৌড়ে যাকে, হ্যাঁ হ্যাঁ রে মরছে, রে মরছে, মরছে। আমার এখনো মনে আছে, আমাকে গজদের ইরিদানে হাল চাষ করতে যে এমন জোরে গরুর নেজ ধরছি, জানতাম না ওটা এরকম দৌড় দেয়। দিয়েছে দৌড়, ধাম করে চঙ্গরটা পড়েছি, তো এক চঙ্গর নিয়েছে আমি, চঙ্গা আমার উপরে, গরু তো দিছে দৌড়। আর ওই চঙ্গর লাগে হাত ঠ্যাং বাই যায়, মানে ওই যে ঠ্যাং বাইজে রয়েছে চঙ্গর সাথে, আর চঙ্গ কে আর আমার কথা শুনবো, আর ও খারাইবো গরুতে। গরু তো দৌড়াইতেছে, আমি গরুর সাথে মইটা হইতেছি। ধরে ইদ্রিস আলী আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, জোর করে আমিন। ইদ্রিস ভাইয়া ছিল ওই ফকির বাড়ি, দৌড়ে হ্যাঁ হ্যাঁ মরছে তো, মরছে তো, এটা মরছে। এ তুই মাদ্রাসা তুই নাই চুস্কা, এই যা
আমি সেই ইলিয়াসুর রহমান জেহাদি, ধৈরেই বক্তা হই নাই, ধৈরেই আলেম হই নাই, জীবনে বহুত কষ্ট করেছে। যুবক, ফেসবুক চালাবি, দামড়ার মতো এক বডি লইয়া কি পায় হ্যাঁ আমাকে পোলাপান, বাপের জমি বেছে আমার ইটালি ফাটাও, কটা কর না কে হালাকি ইটালি যে করে কি জানেন? এই আমি তাই চোখ দিয়ে দেখছি কি করে যাইয়া, যেটা জীবনে করে নাই বাপের হোটেলে থাইকা এইটা যাইয়া করে, কথা কর না কে ডেরেন সাপ করে, ডেরেন সাপ পায়রার খেতে, গমের খেতে যে পানি দেয় মগার মগায়, হ্যাঁ কথা কর না কেন? খেজুরের বাগানে সৌদি আরব যে নিড়ায় কুড়ায় সারা রাত 0 পয়েন্টে শীতের মধ্যে দাঁড়ায় পানি দেয়। এয়ার কুলারে থাকা যায় না সৌদি আরব শীতে, আর এই ধনির গুদুলালরা যাই ওইখানে এই শীতের মধ্যে দাঁড়ায় ধরে পানি দেয়, সার দেয়, খেজুরের খেতে যায় দেখা করে কি সৌদি আরব, চোখ দিয়ে দেখছি। সিঙ্গাপুর কি করে যায় দেখ, মালয়েশিয়া যায় কি করে দেখ, এই শীতের মধ্যে বেড়া বিল্ডিং এর কাজ করে, কনস্ট্রাকশনে কাজ, যাইতে 1 ঘন্টা দেরি হলে মা বোন তুলে বকে, আর কোমর তুলে কন্ট্রাক্টরে লাত্তি দেয়, এমন লাত্তি দেয় 3টা পোল্ট্রি খাই ওলের সাথে বাড়ি খায়। বেশি বাহাদুরি করবি, বেতনও দেয় না, 3 মাস সাজা দিব করে থুয়ে দেয়। খবর লয় দেখ বেটা, হালাকি এই পোলা জীবনে বাপের টাকা চুরি করে চা খাইতো টাকার বইয়া, আর মারাইয়া বকতো, কথা কর না কেন? আজকে সেইখানে যাইয়া সিমেন্ট বিলায়, বালু বিলায়, এরপরে কষ্ট করে টাকা কামায়, ওইটা ভাল লাগে না? হালাকি ওই কষ্ট যদি এই বাংলাদেশে করতি, এই মকসিদপুর মাদারীপুর রাজর করতি, খোদার কসম আমার এই দেশটা স্বর্ণের দেশ হইতো। কষ্ট হইতেছে, আর অল্প সময় কথা কয়ে জামগা টাকা নেই দিকে, আব্বা যুবকটারে আনমু, আমাকে বাড়ির কামে লাগবো, কাজের ছেলে হিসাবে আনি। আমার কথা না, ওই যে আল্লাহর উলি বসা, হাজার হাজার ছাত্র জন্ম দিছে এই হুজুরের যৌবনকালে আমি দেখছি আমাদের এই মাদ্রাসায় হুজুর আসছে, এত বড় মুহাদ্দিস, চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। কেন জানেন? মুসা পয়গম্বরের মতো আল্লাহর সাথে এত প্রেম করেনেওয়ালা নবী কমিয়াছিল। মুসা আলাইহিস সালামের জীবনে সবচেয়ে বেশি কষ্ট করছে, কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না। কথা বল না কেন বাবা? যুবক কথা ক, জীবনে কষ্ট করবি, একদিন সুখে থাকবি। এই যে ছেলেটা আমার বাইক না, কুয়েত যাইয়া কোটি শত কোটি টাকা কামাইছে, এই যে সাতাল করছে, এত সম্পদ পোলাডায় করছে, কষ্ট না করে করতে পারে নাই। এটা ওর বাপের জমি না, এটা কিন্তু ওর বাপের জমি না, এটা ওদের খরিদ করা জমি। বাপের যদি ওর বাপের থাইকা থাকে, ভালো করে শোন, ওদেরও সম্পদ আছে, ওর ঢাকায় বাড়ি আছে, ওর বাপে কিন্তু ঢাকায় বাড়ি করে দেন। এই যে আমি ইলিয়াস রহমান জিহাদির এতগুলো বাড়ি আল্লাহ আমার দান করছে ঢাকায়, নিজের টাকায় মসজিদ করছি, নিজের টাকায় কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, কাউকে বলি নাই 5টা পয়সা আমারে দেন। আমার বাপ বৈজনার গ্রামের 5 পয়সা খরচ করে 1 বিঘা জমি পেয়েছে, 100 বস্তা সিমেন্ট আমারে দেয় নাই। রক্ত পানি করা কষ্ট করে করছি, আজকে কষ্ট করে করছি বিদায় আপনাকে দোয়া পাইতেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাবা, কষ্ট ছাড়া জীবনে কিছু করা যায় না। ঠিক আল্লাহর পয়গম্বর মুসা দেখেন কষ্ট কারে কয়, হাড় ভাঙ্গা কষ্ট। আজকে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 12 বছর ছাগল চড়াবে, 12 বছর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 21 বছর বয়স আল্লাহর পয়গম্বর মুসা শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ঢুকতেছে। এখন কানবেন, মেরাজের চাঁদ। শোয়েব আলাইহিস সালামের বড় মেয়ে সাবুরা, যার সাথে বিয়ে হবে, ভাইজান আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিশরে। আপনার আব্বার নাম কি? জিজ্ঞেস করার দরকার নাই, কি বলবেন বলেন। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, আর এরকম একটা সুন্দরী মাইয়া এটাকে তিন মরে পাইতাম। আপনি আবার আইসেন, আমি উপকার করছি, এটার ও প্রতিদিন দিতে আইসেন। আচ্ছা না, আমি আপনারা দেখি ভুলে গেছিলাম, এর লেগে ছাগল লেভানি খাওয়াই দিছি। কি করবেন কন? ব্যাটারি 3টা না, বড় আর একটা খারাইছে তাম্মুমান বেডা। এই যে সভাপতি 2 জনের বহেন, আপনি 2 জনের সভাপতি, ওইটা দেখেন না। লিল্লাহে তাকবীর। বইব কি, ও তো যেই জুতা পরছে ওটা খুলতে লাগবে আধা ঘন্টা, যেই প্যান্ট পরছে ওটা পরে বইতে লাগবে আধা ঘন্টা। কারণ চায়না ফ্যান পরার লগে পেরাত করে বাইরে যাবার মোতার জায়গা দিয়া, এই জন্য খারাই রয়েছে। আমি তো বুঝছি। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে। আর 10 মিনিট কথা কম জামগা। বাবা বোলায় কালকে ছিল, বোলায় প্রোগ্রাম, 2টা প্রোগ্রাম। বেড়া রাখ,
2টা প্রোগ্রাম ছিল বোলায়, 2টা প্রোগ্রাম করে বাবা রাত 12টায় মাহফিল শেষ করে যখন স্পিড বোটে উঠছি, স্পিড বোটে আপনারা জানেন বরিশাল শহর থেকে বোলা যাইতে 1 ঘন্টা 25 মিনিট লাগে খালি স্পিড বোটে। এত বড় নদী, এই নদী পার হইয়া এই রাত্রে 2টার সময় বরিশাল শহরে আসবো কি কুয়াশার মধ্যে ভরে রয়েছি নদীর মধ্যে। 1 ঘন্টা 25 মিনিট লাগে যদি এই নদী পার হইতে, তাহলে বুঝলেন কত বড় নদী। স্পিরিট বুটে, লঞ্চে না। এই নদীর মাঝখানে কুয়াশা, চলে না বলে না, সারা রাতে বেলে কুতুর 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 করে করে ফজরে রাখ দিয়েছে বরিশালে। এদিক দিয়ে আবার গাড়ি একটু সমস্যা হয়েছে, এটা সারতে সারতে দিনটা গেছে, ঘুম কারে কয় হারাম হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম বাইক না দাওয়াত দিছে, না গেলে কইব মামা আসলো না, মামা কত বড় কি করলো। আসছি, খুশি হন নাই? লিল্লাহে তাকবীর। একটা কথা কই, যদি আল্লাহ আমারে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। আপনারা যদি কেউ মাপ পান আমার নিয়ে যাবেন তো? কই ওয়াদা দিলেন ঠিকই, মাসির মতো। তার মানে তোরে নেবো, আমরা কয় ব্যাপারটা যাবো, তোরে নেবো কি লিগে আমরা বুঝছি। আপনারা কয় ব্যাপারটা যাওয়ার পরে যদি পারেন আমার নিয়েন, ঠিক আছে? আর আমি ইলিয়াসের রহমান যদি প্রথমই খুঁজবো আল্লাহ, ওই সাতালে বই আমার বাইকনার ডাকে সারা দিয়া আমার বুইনের রুহের মাগফিরাত কামনায়, আমার দুলাভাইয়ের রুহের মাগফিরাত কামনায়। ওরা গান দিতে পারতো মমতাজ রাইনা, ওরা গান দিতে পারতো আয়ুব বাসুর জেমসের আইনা, ওরা গান দিতে পারতো সালমারে আইনা। গান না দিয়া আলেমুল আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে এলাকার মানুষের পিছনে। মালিক এরও ছিল, ওর মা বাবারে মাফ করে দাও, ওদের জীবনটা সুন্দর করে দাও। মালিক পারে না? পারে। এরম সন্তান রাইখে যাও, ভালো না খারাপ? আর রাইখে যাবেন যে খালি টেকারের ব্রিজের নিচে বইয়ে আব্বা খাইব, আব্বা, আর দিন বইরা খালি গাঞ্জা ডালবো, গাঞ্জা। জিজ্ঞেস করবা কি ওই যে বাইকনা একটা আছে, এই বাইকনা ওটা সৌদি পাঠাইছে আজকে। আরে আল্লাহ, প্রিন্সের মতো চেহারা। আমার কয় মামা পাঠাই দিছি, আল্লাহ ওর জন্য দোয়া করে ওর জন্য হেদায়েত পাইয়া হে। প্রিন্সের মতো চেহারা দেখলাম, সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে সর্বনাশ। ওর কথাটা না বলে পারছি না যুবক। প্রিন্সের মতো নায়ক ফেল ছেলেটার দেখলাম চেহারা, আজকে নেশার জগতে যাইয়া সব ভুলে গেছে। কিসের মামা, কিসের মা, কিসের বাবা, সব ভুলে গেছে। কথা কন না কেন? টাকা জীবন নষ্ট করে দেবে তোর নিশায়। আয়, তোর পাও দূরে ধরছি, নিশা করিস না। আয়, মা বাবার স্বপ্ন নষ্ট করিস না, মা বাবার স্বপ্ন নষ্ট করিস না। মা বাবা অনেক কষ্ট করে তোরে পালছে। টাকা পয়সা দিতে না পারস, মা বাবারে নেশা করে কষ্ট দিস না। আজকে নেশা করে পোলা পানাইয়া মায়ের পার দেয়, বাবারে গুতে দেয়, বাপরে পিডেনি দেয়। খবরদার এই কামরা করিস না। বাসান এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসার কাছে আইসা বলে, আপনার নাম কি? আমার নাম মুসা। আপনার বাবার নাম কি? ওই পর্বত থাক, আগে বলো তুমি কি জন্য আসছো? বলে আমার আব্বার নাম নবী শুআয়ব। আপনারা দুপুরের সময় পরিচয় দেই নাই, এখন দিলাম। আমার আব্বা নিজে বলেছে পরিচয় কেন দিলি না? আব্বা তোমার কাছে না শুই না তো পরিচয় দেয়া যায় না। আল্লাহর পয়গম্বর মুসা উপরের দিকে তাকায় বলে, মালিক রে, মুসারে তুমি আল্লাহ তো আল্লাহ, এমন জায়গায় আল্লাহ নবীর গ্রামে আই নাই ফেলাইলে। আমি তো জানতাম না শুআয়ব নবীর বাড়ি এই গ্রামে। মালিক রে, আর শুআয়ব নবীর কলিজার টুকরা মেয়েটা আমি জানতাম না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, মুসাইটাও জানে না যেই মেয়েটা মুসারে নিতে আসছে এইটাই হবে তার জীবন সঙ্গিনী। দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখ, বাসর ঘরে লাগবে। বাজান এখন চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, চলেন আপনাদের বাড়ি আমি যাব। বলে, আপনারে আমার আব্বা দাওয়াত দিছে, যাইতে না চাইলেও নিয়ে যাইতে হবে। আমার বাবা বলছে যুবকটার একটু দাওয়াত দিতে পারলি না? আল্লাহর পয়গম্বর মুসা বলে, এই দেশে আমার জনম দুঃখিনী মাও নাই, বাবাও নাই রে, আমার কোনো জোরের ভাই নাই, আমি প্রবাসী। আমি মুসা আলাইহিস সালাম, আমি ফিরাউনের বংশের একটা মানুষকে মার্ডার করে পালাইছি। আমারে কি আপনার আব্বা মার্ডার কেস থাকা সত্ত্বেও জায়গা দিবনি?
শোয়েব আলাইহিস সালামের মেয়ে সাবুরা বলে, আমার আব্বার কাছে সব সত্য কথা ভাঙ্গা বলবেন, আমার আব্বা একটা সলিউশন দিবে, কারণ আমার আব্বা একজন খাঁটি পয়গম্বর। আল্লাহর পয়গম্বর মুসা বলে, তাহলে চলো সামনে চলো। এরা দুজন সামনে যায়, মুসা পিছনে। মুসা দেখে এগো হাতও দেখা যায়, পায়ের গোড়ালি দেখা যায়, দেখতে অনেক পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। মুসার একবার চোখ পড়ার সাথে কয়, এদিকে হতো কি, তোমরা তিনজন পিছনে আহো। কয় কে? আমি সামনে যাই, কারণ তোমাকে দিকে আমার নজর পড়ে গেছে। খবরদার, তোমাকে পায়ের গোড়ালি দেখে কেমন যেন আমার ভিতরে আসতেছে না, তোমাকে সামনে দিয়ে চলা যাবে না, পিছনে আহো। লিল্লাহি তাকবীর। ওই যে আমি আয়াত পড়ছিলাম, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয় গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তার জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। এবারে হ্যাঁ হ্যাঁ, এবারে ধর, এদিকে আয়, এখন এদিকে আয়, তোর জায়গায় বহ, এদিকে আয়। দাও না, হিরো আলম উঠা কুজিম করতেছে, দাও না। তোর ইলেকশনিতে খাড়া করাবো, বহ, মেম্বার হবি। লিল্লাহি তাকবীর। উঠছিল কি লেগে? ফোন আইছে না? ফোন বন্ধ করে, তোর ডার্লিং রে ক 1 ঘন্টা পরে যে দিবস করে যাইলো। এই বসে হিক গেলাইছের ফোন করা। লিল্লাহি তাকবীর। 2 মিনিট কথা কম, 2 মিনিট। চোখের পানি ফেলে আমার মওলার এখন খুশি করবেন। আল্লাহর পয়গম্বর মুসা এইটুক গুনাহ ভয় করতেছে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তুমি যে সামনে সামনে হাঁটতেছো, পুরা শরীর ঢাকা, আমি তোমার কিচ্ছু দেখি না, কিন্তু পায়ের গোড়ালি যে সাদা, যেটা দেখা যায় যাচ্ছে, পাইরি করা যায় যাচ্ছে মহিলাদের হাতের এইটুক আর পায়ের গোড়ালি, তাও যদি ডাইকে রাখো তাও ফরজ। ঠিক আছে, তোমার পায়ের গোড়ালি দেখে আমার মনটা জানি কেমন কেমন লাগতেছে। তুমি পিছনে হতো বোন, পিছনে হও। তুমি পিছনে তো বলে দেবা ডাইনে কি বামে, ডাইনে কি বামে, মোহিনটা দেখাই দিলি হইব। লিল্লাহি তাকবীর। সামনে বইয়ে পথ দেখান লাগবো না, যাও পিছনে হও। শোয়েব আলাইহিস সালামের বড় মেয়ে সাবুরা কয়, এই যুবক এত পরহেজগার, আব্বার কাছে যেতে কইতে হইব, সে এত বড় আল্লাহরে ভয় করে, কেবল বাড়ির দ্বারে গেছে। এইবার কানবেন, চোখের সবার পানি দেখতে চাই। আমারও মা নাই, আপনারও মা নাই, চোখের পানি আসতে দেরি আছে। আমার বাইকনার মা বাবা কেউ নাই, ওদের জন্য একটু চোখের পানি দিয়ে দোয়া করে যান। শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দেখেই চোখের পানি দিয়ে ধর ধর করে ছেড়ে দিয়া কলে, মুসা আসো, বুকে আসো, আসেন, বুকে আসেন। আপনি আমার আসেন বাসেন বলেন কেন? আমি তো আপনার ছেলের চাইতে ছোট বয়স, আপনার বড় মেয়ের বয়সের থেকে একটু বয়স বেশি হইব। মুসা, আপনারে আপনি চেনেন নাই, আমি চিনেছি। জোরে 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 জোরে। নবীরা নবীরে চিনে। আপনি কিন্তু আমার চাইতে অনেক বড় প্রফেশনাল নবী। কেমনে? আমার গ্রেডের চাইতে আপনার গ্রেড বেশি হবে, কারণ আপনি রসুলও হবেন, নবীও হবেন। লিল্লাহি তাকবীর। বাজানরে মুসা পয়গম্বর সব কিছু ভেঙে বললেন, আমি জানি না নবী হব না রসুল হব, তবে আমার বিশ্বাস মালিক আমারে কোনো কিছু বানাবে। হ্যাঁ মুসা, আপনার থাকার জায়গা কই, খাওয়ার জায়গা কই? থাকার জায়গা নাই, খাওয়ার জায়গাও নাই। আমার মওলার কাছে সব ব্যবস্থা, উনি যেখানে রাখে সেখানে থাকব। তবে 3 দিন যখন জঙ্গলে কাটাইছি, জঙ্গলই আমার জন্য মঙ্গল, কারণ আমার ঘাড়ের উপরে 2টা মার্ডার কেসের আসামি। আল্লাহর পয়গম্বর বলতেছে, মুসা রে, অন্যায়ের প্রতিবাদ করতে যায় যদি কাউরে মারা হয়, এটা কোনোদিন মার্ডার কেসের আসামি হয় না। আমি পয়গম্বর, আমি জানি জালেমকে তুমি হত্যা করছো, অতএব তুমি নিরিবিলি থাকো, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা, আমার ছাগলগুলা চড়াইবা, পারবানি। আল্লাহর পয়গম্বর মুসা বলে, হযরত, আমি সব কাজ করতে রাজি আছি, তবে একটা কাজ আমার দিয়ে আপনি করাইতে পারবেন না গো। রাত যখন ইশারে রক্ত হয়ে যাবে, আমার জন্য আলাদা একটা ঘর করে দিবেন। আমি সারা রাত আমার মওলারে ডাকবো, আমার মওলার সাথে কথা কমু, সারাদিন আপনার ছাগল চড়াবো। মুসা পয়গম্বরের কথা শুনে শুআয়ব আলাইহিস সালাম কাঁদতে আর কয়, মুসা রে,
তুমি যে আলামত গুলা বলতেছো সব নবীদের আলামত রে মুসা। মুসা, এই ঘরটা তোমার, এই চকিটা তোমার, এই খাটটা তোমার, এই মাদুরটা তোমার, এই চামড়ার কোমলটা তোমার, এই বালিশটা তোমার, এই ভাতের প্লেটটা তোমার, তরকারির প্লেটটা তোমার। আমার মেয়েরা তোমার ঘরে আসবে না, তোমার জন্য আলাদা রাইখা দিবে, তুমি নিয়ে খাবা। আজ থেকে তুমি আমার ছেলের মতো বড় হবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক আছে হযরত, ঠিক আছে, আমার যখন কেউ নাই, থাকার জায়গা আল্লাহ যখন আপনার বাড়ি করে দিছে, আমি রাজি আছি। ছাগল লয়ে রওনা দিছে। 5 বছর ছাগল চড়াবার পরে, নবুয়তি আসার আগে আল্লাহর পয়গম্বর মুসারে আল্লাহ ছাগল দিয়ে পরীক্ষা করতেছে। এখন আপনি চিল্লাবেন আর কানবেন। একটা ছাগল দিয়ে আল্লাহ বলে দিছে, সারাদিন আজকে মুসারে দাবরাবি। মুসা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাবে, এই পাহাড় থেকে ওই পাহাড় যাবে, সহজে ধরা দিবি না। বাজান, আপনারা জানেন যেটা কোরআন শরীফের সূরার ভিতরে, সূরা আম্বিয়ার ভিতরে আসে, ডাইরেক্ট কোরআনের আয়াত। হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, পাহাড়ে যদি আল্লাহ পাক একটা ছাগলকে হিগাইয়া দেয়, ছাগল কার হুকুমে চলে? জোরে বলেন কার? আপনার বাড়ির আম গাছটা কার হুকুমে চলে? আপনার নদীর পানি কার হুকুমে চলে? তুমি আর আমি আল্লাহর হুকুমে না চললো, তোমার বাড়ির মাখলুক আল্লাহর হুকুমে চলে। তাহলে হলে তুমি তোমার বাড়ির গাভীটারে, বাছুরটারে বান্ধো এক জায়গায়, গাভীটারে বান্ধো আর এক জায়গায়, সারাটা রাত গলাটা হুকায় যায়। 6 মাসের বাছুর, দুধের বাছুর, বারবার কান দেখায়, আম্মা, মা, মা, একটু দুধ দে, একটু দুধ দে। ওই দিক দিয়ে মায় জোরে জোরে শিক্ষা দিয়ে কয়, কথা কবি না, মালিক আমারে সারাদিন ঘাস খাওয়াইছে, মালিক দুধ দেওয়ার পরে তারপরে তোরা দুধ খাওয়াবো। তবে শোন মা, আমি তোর লেগে একটু দুধ চুরি করে রাখ, মনে পিঠির ভিতরে খোরল দিয়ে রাখবো, যখন বান ধরে টান দেবে পিঠটা খোরল করে রাখবো, একটু দুধ চুরি করে রাখবো, যখন তোরে দিয়ে আবার পান আইব, আবার তোর মুখটা ঢুকাইবো, চক চক করে আগে আগে খাইয়ে লইস। আমার মালিক কিন্তু অনেক কিপটা, ওর কাছে দুধের দাম বেশি, তোর দাম নাই। তোরে দুধ না খাওয়াই যে তুই মরে যাবে এই চিন্তাও আর নাই। তুই যখনই আমি দুধ পিঠটা খোরল থেকে ছেড়ে দিব, শক শক করে দুধগুলো খাইয়ে লাবি, তাড়াতাড়ি পেটটা ভরে লাবি। ঠিক আছে মা, ঠিক আছে মা, তোমার মালিককে খুশি করো আগে, তারপরে আমারে খুশি করো। লিল্লাহি তাকবীর। বাজান, এবার আমার দিকে তাকান, আমার কথা নয়, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। প্রথমেই দেখবেন বাছুরটা দিয়ে যখন টান মারেন, চক চক করে বাছুরের পুরা গালটা দুধে ভিজে যায় বাবা, জিব্বাটা ভিজিয়ে যায় বাবা। ইন দি মিন টাইমে বাছুরটা যখনই টান দিয়ে দুধ খাইতে যায়, আবার টান দিয়ে গালের থেকে সরায় ফেলো, তখন বাছুরটা মায়ের মাথার মধ্যে, পেটের মধ্যে জিব্বা দিয়ে চাটে আর কয়, আমার লক্ষ্মী মা, আমারে যে দুধ খাইতে দেয় না, তোর মালিক তো অনেক নিষ্ঠুর মা। তখন মা লেঞ্জাটা চাটে আর বলে, জাদু রে, আরো সময় আছে, দ্বিতীয়বার আবার দহন করবে, ওই সময় আমি তোর লাগে দুধ একটু রাইখে দিছি, তুই একটু খাইস কেন বাবা। দ্বিতীয়বার আবার যখন পানাইয়া বাবা, আবার টান দিলে যখন বানে দুধ আসে, যখন আবার তুমি বালতিটা লইয়া দোয়াইতে যাও, সমস্ত ইমামরা বলে দ্বিতীয়বারে আর দোয়াইতে যাও না, ওই দুধটা হলো তার বাচ্চার জন্য মা রাইখে দিছে। আরে জনম দুঃখিনী মা, দ্বিতীয়বারের গাভীর দুধটা তুমি দহন করিও না, ওই দুধটা তার বাছুরের জন্য রাইখা দিছে। বাবাজান, এখন চিল্লাবার কান্দা, লেঞ্জাটা চাটে আর বলে, মা একটু পরে ছাইরা দেব, খায়া নিস। দ্বিতীয়বার যখন বালতিটা ভরে দুধ লয়ে যাও, এরপরে আর কোনো দুধ থাকে না, সব বানে চলে আসে। এরপরে যখন বাছুরটা মায়ের বানে মুখ লাগায়, বাছুরটা জিব্বা দিয়ে চাটে আর কয়, তুইও নিষ্ঠুর মা, তোর মালিকও নিষ্ঠুর মা, আমার লেগে 1 ফোঁটা দুধ রাখলি না রে মা, তুই আমার মালিক, তোর মালিকের লেগে সব দিয়ে দিলি। তখন গাবি মা কি কয় জানো নি? আমি বলি না, ইমাম গাজালি বলেন সূরা কারিয়ার মধ্যে, আমার বাজার এখন চোখের পানি চাইরা দিবা। গাবি বাছুরটা বলে, বাবা রে,
আমারে তোরে যখন দুধ খাওয়াইতে দিল না, আমিও জিহ্বাটা বাইর করে মালিকের কাছে নালিশ দিলাম, মালিক এমন জালিমের ঘরে আমারে পাঠাইছো, বাচ্চাটার লেগেও দুধ রাখলো না। কিন্তু আমার দুঃখ নাই, কারণ ও আমার মুনিব, আমি আর গোলাম, ওর খেদমতের জন্য আমারে বানাইছো। ঠিক আছে, এই দুধটাও খাইয়া অথবা বাজারে বিক্রি কইরা ওর টাকা ইনকাম করবে, দুঃখ নাই, কারণ আমারে লালন পালন করে। তবে একটা কথার উত্তর দাও, এই দুধ বেচার টাকা দিয়ে যদি খাইয়া নামাজ না পড়ে, আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, মালিক কিয়ামতের মাঠের বিরুদ্ধে আমার মামলা হবে। বাবা মা কারে কয় এবার চিল্লাবার কান্দবা। আমার জনম দুঃখিনী মায়ের কথা জীবনে বহুত শুনছেন। এই টাকেরাডের বিজিরিস ওই সর্বস্ব নদী মাদ্রাসার ওইখানে দাঁড়ায় আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে তুই একদিন আলেম হবি, টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকবো না। এটা আমার মায়ের শেষ কথা ছিল। যুবক তোমরা জানো না, অনেকে আমার ইউটিউবে ওয়াজ শোনো, আমি তোমার আত্মীয়, তুমি জানো, কিন্তু আমার মায়ের সাথে ওই কথার দিনে শুধু আমার আব্বাও ছিল না, আমার কোনো ভাইও ছিল না, শুধু আমার মায়ের পেটে আমার ভাইটা ছিল, যেই ভাইটা হতে যে আমার মা মারা গেছে। ওই ভাইটা যদি কিয়ামতের মাঠে আমার সাথে দেখা হয়, সেদিন আমি বলতে পারবো আমার মা আমার কি বলেছিল। আমার মা বলছিল, ইলিয়াস রে একদিন টাকার মালিক তুই হবি, যদি তুই আলেম হস তুই সম্মানের মালিক হবি, তোরে লাখ লাখ টাকা আল্লাহ দান করবে, কিন্তু আমি মা সেদিন থাকবো না। আজকে এরা কয় ভাই কোটি কোটি টাকার মালিক, আর মা বাবা আজকে দুনিয়ায় নাই। শুধু তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যায়, যুবকরা মুসা পয়গম্বরকে যখন বলেছে একটা ছাগলকে আল্লাহ বলে দিয়েছে ওর ইমান পরীক্ষা কর। আজকে ছাগল সারাদিন সেই সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মুসারে দাবড়াইছে, দাবড়াই এক পাহাড় থেকে আর এক পাহাড়ে রাব দেয়, এই পাহাড় থেকে আর এক পাহাড়ে যায়, এই পাহাড় থেকে আর এক পাহাড়ে যায়, কারণ মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে, হাত পাও শুইলে গেছে। আমার মালিক কইছে একটা ছাগল যেন হারায় না, এতগুলো ছাগলের এই ছাগলটা হারায় গেলে আমি শোয়েব নবীর কি জবাব দিব? শোয়েব নবী যদি আবার ভুল বুঝে ফেলে যে আমি ছাগলটা বেঁচে লাইছি। এই জন্য ওই ছাগলটার পিছনে সারাদিন দৌড়েছে, সারাদিন দৌড়ে ঠিক মাগরিবের আগে ছাগলটা যখন মুসা আলাইহিস সালামের কোলে এসে ধরা দিছে, ছাগলটারে আমি আর তুমি যদি হইতাম প্রথম আধা ঘন্টা ধরে পাহাড়ের সাথে আছাড় মারতাম। কথা বলো না কেন? জোরে জোরে। সারাদিন তুই আমার দাবরাই এখন আসরের সময় ধরা দিছ। দেন মুসা পয়গম্বর এবার কানবেন আপনি, ছাগলটারে বুকের মধ্যে নিয়ে 2 গালে 2 চুম্মা দিছেন। তুই তো আমার মাওলার হুকুমে দৌড়েছিস, তাই না? আল্লাহ তোর হিগাই দিছে না? আপনাকে কষ্ট হয়ে গেছে মনে হয়। সুবহানাল্লাহ যদি আস্তে কইলেন যে আল্লাহর পয়গম্বর মুসা কি কয়, এখন একটু জোরে জোরে আওয়াজ দেন, যদি জান্নাতে যাইতে চান আমার যদি আওয়াজ দেন আর জান্নাতের জন্য রেডি হন। ছাগলটারে দইরা 2 গালে 2 চুমা দিয়ে কয় তোর মাওলা হিগাই দিছে না? যে মুসার একটু রাগ বেশি, দেখ মুসা তোর লাগে কেমন ব্যবহার করে। যদি মুসা তোর সাথে খারাপ ব্যবহার না করে, তার উম্মতের সাথে খারাপ ব্যবহার করবে না। পরে টেস্ট করতেছি, এ কয়ে দিছেন আল্লাহ, শোন ছাগল, শোন ছাগল, শোন ছাগল, তোর মালিক আমার পরীক্ষা করছে, আমি বুঝছি। তা না হলে তুই এত শক্তি করতে পাইলি, আমি মুসা 1000 যুবকের শক্তি আমার গায়ে, আমি গেছি দুর্বল হই আর তুই দুর্বল হস না। ধরো আমি যাইগা, সারাদিন আমি দুর্বল হইয়ে যাই, আমার গিরা চুলে গেছে, পাও চুলে গেছে, 3টা 4টা পোল্ট্রি খাইছি, তারপরে তোর ধরছি, সারাদিন আমার দাবড়াইলি। তোর মালিক তোরে শক্তি দেয়া সারা কোনো দিন এইভাবে তুই দৌড়াইতে পারস না। তাই এদিকে আয়, কি চল তোর পুরান ভাইকের কাছে লয়ে যাই, ছাগলের খামারের কাছে নিয়ে আসছে, এখন কানবেন। নিয়ে কয় দেখ, কারণ নবীরা তো সব ছাগলের ভাষা বুঝতো, গাছের ভাষা বুঝতো। ছাগলের ডাক দিয়ে কয়, ওগো আমির সাহেবরে কয়, আমির সাহেব এদিকে আহেন, এই যে আপনার একজন কর্মী আমারে সারাটা দিন দাবড়াইছে, আমার সারাটা দিন দাবড়াইছে, কারণ আমার নবীও তো মা খাদিজার বাড়ির ছাগল চড়াইছে। একটা রাম ছাগলের ডাক দিয়ে কইছে, ইয়া গানাম ইত্তাকুল্লাহ আনা ইবনে আব্দুল্লাহ লিল্লাহি তাকবীর।
এ ছাগলের দল, আমি কিন্তু আব্দুল্লাহর পোলা, আনা মুহাম্মদ। ছাগল কইতাছে মুহাম্মদ না, এনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু, আপনি মুহাম্মদ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ না, আপনি এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী, এটা আমরা জানি। বেয়াদবি করব না, আপনি যা করবেন তাই শুনবো। আমরা মুসা নবীর ছাগল না, এটা মুহাম্মাদের ছাগল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীর ছাগলে কইতেছে এটা মুসা নবীর ছাগল না, এটা মুহাম্মাদের ছাগল। মুসা লাগতো মিম লাগে, মুহাম্মদ লাগতো মিম লাগে, কিন্তু মনে রাখবেন ছাগলে কইতেছে আমরা মুসা নবীর ছাগল না, আমরা মুহাম্মাদের ছাগল। আমরা তারে কষ্ট দিব না। আমার নবী তখন ছাগলটা সুমা দিয়ে বলছিল, তোরা যে আমার চিনতে পারছো এই জন্য মালিকের কাছে তোদের জন্য আমি দোয়া করে দিলাম। বাজান এবার কানবেন, মাত্র 2 মিনিট কথা বলবো। ছাগলের পালের কাছে যাই আমি সাবরে বলে, ও রাম ছাগল সাহেব, আপনার এই পোজাটা এইভাবে আমার কষ্ট দিলে আপনি বিচার করেন। এইবার কিন্তু রাম ছাগলের কপাল খুলে গেছে বাবা, জবানও খুলে গেছে। ও আল্লাহর পয়গম্বর মুসা, এই ছাগলটা যখন আমাদের পালের থেকে দোষ শুরু করে, আমি আমির সাহেবের কাছে বইলা গেছি। আর আমি আমিরের কাছে মওলা একটা খবর পাঠাইছে, তোর এই পোজাডারে দিয়ে মুসারে আজকে ঠিক করব। তুই কিন্তু ওরে কিছু কইস না, আমি ওদের আমির। আমার মওলায় আগে ইনফরমেশন দিছে। আল্লাহর পয়গম্বর মুসা, আমারও কোনো দোষ না, আমার এই পূজারও কোনো দোষ না। আমি আমির আপনার কাছে মাপ চাইছি, আপনি আল্লাহর পয়গম্বর হবেন গো মুসা। পয়গম্বর হওয়ার আগে দুনিয়ার সব ট্রেনিং আল্লাহ আপনার দিতেছে। বাজান, যারা কাঁদছেন আমি দোয়া করে গেলাম, আল্লাহ যেন তাদের চোখের পানির খাতিরে আমার বোনডারে মাফ করে দেয়, আমার দুলাভাইরে মাফ করে দেয়, আপনাদের বাবা মারে মাফ করে দেয়। পৃথিবী থাকার জায়গা না বাবা, থাকতে পারবেন না। শীতের ভিতরে কত কাপড় চোপড় গায়ে দিচ্ছেন না বাবা, কিন্তু আপনার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মা এরকম পাতলা টিস্যু পেপারের মতো 5খানা কাপড় গায়ে দিয়া ঠান্ডা মাটিতে মা শুয়ে রয়েছে। খালেদা যে এত ক্ষমতার মালিক ছিল, 5খানা তার জন্য এরকম টিস্যু পেপারের মতো মাটি দিয়া কাপড় দিয়ে তারা দাফন করে দিল। বাবা, আমার মা কবরে কেমন আছে জানি না, আপনার মা কবরে কেমন আছে জানি না, আমার বোন কেমন আছে জানি না, তবে এতটুকু জানি তার সন্তানের দানের কারণে, আপনাদের চোখের পানির কারণে তাদের কবর আযাব আজকে ভালো হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কলিজার যুবক ভাই, আমি আমার ভাইগনাদেরকে বলে যাব, সম্পদ আল্লাহ তোমাদের বহুত দিয়েছে, তোমার আব্বাও বহুত সম্পদ রেখে গেছে, তারা কিচ্ছু নিয়ে যায় নাই। এই সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করে মা বাবার নামে বেশি বেশি দান করবা। এখানে সরপরশর নদী মাদ্রাসা আছে, এখানে বহুত মাদ্রাসা আছে, রাজুর মাদ্রাসা আছে, এখানে বহুত মাদ্রাসা আছে। মাদ্রাসায় বেশি বেশি দান করবা। প্রতি মাসে মার নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ। যদি কোনো পুরুষ এইভাবে দান করে, কসম খোদা, তার মা বাবা কবরে যে হাসবে। ইলিয়াসুর রহমান জিহাদি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে, লক্ষ লক্ষ টাকা। না বললে তো বুঝবেন না, খালি ভাবেন হুজুররা মনে কামাইয়া কিছু করে, খালি বাড়ি গাড়ি করে না। আলেম ওলামা যেমনে কামায় হেমনে আল্লাহ রাস্তা খরচা করে। প্রত্যেকটা বক্তার এতিমখানা, মাদ্রাসা, মসজিদ আছে। আপনারা জানেন ঢাকার মসজিদে আমার আরো প্রায় 6.5 কোটি টাকার উপরে লাগবে 6 তলা পর্যন্ত কমপ্লিট করতে। 2 তলা কমপ্লিট করছি, 4 কোটি গেছে গা। এরপরে 3 তলার পিলার উঠছে, ছাদ দেব এই যে সামনে, এই জানুয়ারি মাসে, ওইটাই যাবে প্রায় 60 লাখ টাকার উপরে যাবে খালি ছাদ আর ওয়াল করতে। 1 কোটি টাকার উপরে যাবে 1 তলা কমপ্লিট করতে, তাহলে 3 তলা শেষ হবে। গ্রামের মসজিদেও লক্ষ লক্ষ টাকা দিতেছি, কেন আমি তো ধনী মানুষ না বাবা, আমার তো সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। এই তো হ্যাঁ, তবে ঢাকায় ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য কেউ আমার ধরাই দেয় নাই। সবচেয়ে বড় ব্যবসা হলো আমার মওলার সাথে। আপনাদের চোখের পানির দোয়া হলো আমার সবচেয়ে বড় ব্যবসা। এর চাইতে বড় ব্যবসা পৃথিবীতে কিচ্ছু নেই। যার অ্যাকাউন্টে মানুষের চোখের পানির ব্যবসা থাকবে, খোদার কসম
তার টাকা পয়সা কোনোদিন কমবে না, বাড়বে ছাড়া কমবে না। তাদের ব্যবসা কোনোদিন লস নাই। আমার বিশ্বাস এই ওয়াজের বক্তৃতার জীবন আজকে শুনে এলো যুবক, 27 বছর 26 বছর শেষ হয়ে যাবে আমার জীবনে। আজকে 26 বছর ওয়াজের জীবন আজকে শেষ। আজকে রাত 12টার পরের থেকে আজকে 31শে ডিসেম্বর রাত 12টার পরে আমার জীবনের 27 বছর ওয়াজের জীবন শেষ। 99 সালে দাওরা পড়ছি, 2000 সালে ইফতা পড়ছি। প্রায় 26 বছর শেষ হয়ে গেল, 2025 সাল, কারণ আমি দাওরার বছর থেকে বক্তা। 26 বছর শেষ, 27 বছরে পড়বে। শুধু এই 27 বছরে বক্তৃতার জীবনে আপনাদের মতো বহুত লোকের চোখের পানির দোয়া পাইছি, আমার মা দুঃখিনীর দোয়া পাইছি। মানুষের দোয়া যার অন্তরে থাকবে, যার অ্যাকাউন্টে থাকবে, ওর সম্পদ এবং ওর কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম। এই 1.5 ঘন্টার উপরে আলোচনা করে যদি একটা কথা ভালো লাগে তার ওসিলে আমার সাথে বলবেন। আজকে 31শে ডিসেম্বরের আমার প্রথম মাহফিল। এই দুটো হাত উঁচা করে আমার লাগে একটু দোয়া করবেন, আর বাবা মার লাগে দোয়া করবেন। উঠান, হাত তুলেন, জোরে উঠান, দেন আল্লাহ রসুল একটা ডাক দেন, আল্লাহরে ডাক দেন, আল্লাহর ডাক দেন। মাগরিবের পরে 31শে ডিসেম্বর মাগরিবের নামাজের পর এটা আমার প্রথম মাহফিল। এই টাকেরার সাতালে বসে, এই সাউদানের সাতালে বসে আমার ভাইনার মাহফিলে আল্লাহ 31শে ডিসেম্বর বাদ মাগরিব তোমার পাগলগুলি যারা চোখের পানি ফেলে আবু সালামের কথা শুনে কাঁদছে, আল্লাহ 31শে ডিসেম্বর 2025 সালকে বিদায় দিয়ে দিব। আজকে একটা বছর বিদায় দিলাম, মালিক কত গুনাহ করছি। মাগরিবের নামাজের পরেই তোমার পাগলগুলা চোখের পানি ফেলাইয়া কাঁদছে। আল্লাহ এদের সন্তানগুলারে আলেম বানায় দিও, এদের বাবা মারে আলেম বানায় দিও, এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ প্রথম মাহফিলে যারা হাজির হয়েছে, এত কনকনে শীত, এরা অধিকাংশ আমার আত্মীয়, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ আমার বোনকে, আমার দুলাভাইরে মাফ করে দিও, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। বসেন, দেখা হবে আবার কোনো একদিন ইনশা। দেখা হবে গাজীর বুইতে বাদ আসর 16ই জানুয়ারি বয়ান আমার আসরের পরে। আবার দেখা হবে মা বাবার কথা বলে ইনশা। গাজীর বুই চিনেন না? 16 তারিখ লাস্টের দিনে আসরের পরে দেখা হবে আবার আপনাদের সাথে ইনশা।